গণ অভ্যুত্থানের মুখে পতন হওয়া শেখ হাসিনাকে ক্রান্তি লগ্নে আশ্রয় দিয়েছে ভারত। বিগত 15 বছরে বাংলাদেশের স্বৈরাচারের রাজত্ব কায়েম করার পর যেখানে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে তার জন্য ভরসার ছায়া হয়ে উঠেছিল মোদী সরকার। তবে এ তো ছিল মুদ্রার একটি পাশ। অন্য পাশে তাকালে বলতে হয়, সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য ছিল সোনার ডিম পাড়া হাঁস। আওয়ামী লীগ সরকারের কাঁধে ভর করে বরাবরই এক অদৃশ্য শক্তি বলে বাংলাদেশকে শোষণ করে এসেছে ভারত। বাংলাদেশে এমন কোনো খাত ছিল না যেখানে এই রাষ্ট্রের দখলদারিত্ব ছিল না। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে ট্রানজিটের নামে সড়ক, সমুদ্র বন্দর, নৌবন্দর, রেল রুট সহ সবকিছুই বাগিয়ে নিয়েছে সুবিধাভোগী এই প্রতিবেশী। এছাড়াও প্রতি বছর উপহার স্বরূপ হাজার হাজার টন ইলিশ নেয়ার কথা তো সবারই জানা। তবে এত কিছু নিলেও প্রতিদানও দিয়েছে ভারত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতিদান স্বরূপ কখনো হঠাৎই বাঁধ খুলে দিয়ে গোটা বাংলাদেশকে ভোগান্তিতে ফেলেছে, কখনো বা বাংলাদেশের সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশকে অস্থির করে তুলেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত দাবি করে আসছে, তাদের সাহায্য না থাকলে বাংলাদেশ স্বাধীনই হতো না। বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হলেও স্বাধীন হতে পারেনি ভারত থেকে। 2016 সালের 18 জুলাই বিশ্ব হিন্দু পরিষদের সাবেক নেতা তোগাড়িয়া এমন কথাও বলেছেন। তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের একাংশ দখল করে সেখানে অবৈধ অভিবাসীদের থাকার বন্দোবস্ত করা। বিগত বছরগুলিতে এমন আরও অনেক মন্তব্য করা হয়েছে। ভারতের এমন আচরণে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের 7 মাস না পেরোতেই শেখ হাসিনার এমন পতন ঘটবে, একথা ঘুণাক্ষরেও কেউ ভাবেনি। 15 বছর ধরে শেখ হাসিনা দোর্দণ্ড প্রতাপের সঙ্গে বাংলাদেশের রাজনীতি যেভাবে নিয়ন্ত্রণ করে আসছিলেন, তাতে জুলাইয়ের গণ আন্দোলন ভালোভাবেই সামাল দিতে পারবেন এমন ধারণা অনেকেরই ছিল। এ বিষয়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ভারতও ব্যতিক্রম নয়। ভারত মনে করে সীমান্ত নিরাপত্তার জন্য বাংলাদেশ হলো তাদের গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ মিত্র। তবে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকেই তারা বেশি মিত্র মনে করত। শেখ হাসিনা ভারতের কাছে শুধু ঘনিষ্ঠ মিত্রই নয়, তাকে কৌশলগত অংশীজনও মনে করতেন তারা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়াকে যেন মেনেই নিতে পারছে না অদৃশ্য শক্তি বলে বাংলাদেশ শাসন করা ভারত। সীমান্তে অস্থিরতা তৈরি, গণমাধ্যমে লাগাতার অপপ্রচার, বাংলাদেশ হাই কমিশন ভাঙচুর, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দিচ্ছে প্রতিবেশী এই রাষ্ট্র। মোট কথা, সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ভারত, এমন মন্তব্য করছে বিভিন্ন মহল।